আমাদেরকে নামাজ যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আর নামাজের মধ্যে অবহেলা করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে একটা সূরা নাযিল করেছেন, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। মুমিনদের গুণ সম্পর্কে একটা সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে মুমিনের 7টা গুণের কথা বলেছেন। এই 7টা গুণের মধ্যে সর্বপ্রথম গুণের কথা বলা হয়েছে নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो जीर कदम अजबी आलम का खजीना, हो जीर कदम अजबी आलम का खजीना। गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। तू जाओ सुन्नत अहमद को जाओ बा मुहम्मद कैबुवत निस्बत ला इलाहा इल्लल्लाह, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে নামাজের মতো কঠিন নামাজের মতো ইবাদতকে আমাদের সুন্দর করতে হবে। নামাজের মধ্যে খুশু অর্জন করতে হবে। হাদিসে জিবরিলের মধ্যে সরকার দু আলম নবী বলেন, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজের ভিতরে এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন না? নামাজের মধ্যে তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহ পাককে দেখতেছো। পরক্ষণে সরকার বলে, তোমার ঈমানের সিঁড়ি যদি এত উচ্চাঙ্গের না হয়, তুমি এতটুকু ধারণা কইরো তুমি যেই রব্বে করিম আল্লাহ পাকের সামনে গোলামের জন্য দাঁড়াইছো, সেই রব্বে করিম আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের এতটুকু যদি আমার ইমানের পাওয়ার না হয় যে আমি আল্লাহ পাককে দেখতেছি, এইটা তো দুনিয়াতে সম্ভবই নয়। কিন্তু আমি আপনি যেই রব্বে করিমকে সিজদা দেওয়ার জন্য আমি আপনি যেই জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গায় আমার আপনার মালিক আল্লাহ পাক দেখতেছেন, এতটুকু অন্তরে ধারণা করে নামাজটাকে সুন্দর করা যায় কি যায় না? নামাজটা সুন্দর করা যায় না? নামাজটাকে সুন্দর করা দরকার কিনা? আর আপনার নামাজ যদি সুন্দর না থাকে, তাহলে উলামায়ে ইকরামের কাছে গিয়া, মসজিদের ইমাম ও খতিবের কাছে গিয়া আপনি আপনার নামাজটাকে সুন্দর করেন। আপনি আপনার নামাজটাকে সুন্দর করেন। যার নামাজটা সুন্দর হয়ে যাবে, তার চরিত্রটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার চোখটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার কানটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে, তার কলবটাকে আল্লাহ পাক সুন্দর করে দিবে। এই হাত দিয়ে আর মিথ্যা কোনো সিগনেচার হবে না। এই হাত দিয়ে কোনোদিন সুদখোরের খাতায় নাম আর উঠবে না। এই হাত দিয়ে আর কোনো কিস্তির সুপারিশ উঠবে না। এই পা দিয়ে আর কোনোদিন পতিতালয়ের দিকে পা বাড়বে না, সিনেমা হলের দিকে পা বাড়বে না। তখন এগুলো আস্তে আস্তে আপনার কন্ট্রোলে এসে যাবে, এইগুলো আপনার কন্ট্রোলে এসে যাবে। সরকার দু আলম নবী বলেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি, প্রকৃত মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। আর নামাজটা অসৌন্দর্য হয়